হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব আপনাদের কেরিয়ারে আগামী দিনে ঠিক কী আসতে চলেছে। ঠিক আছে? সো এখানে দুটি গ্রুপ আছে, গ্রুপ 1 আর আরেকটি হলো গ্রুপ 2। গ্রুপ 1-এ রাখা আছে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল হ্যান্ডব্যান্ড। এগুলো ব্রেসলেট, অ্যাকচুয়ালি এটা রোজ কোয়ার্টজ ব্রেসলেট সাধারণত প্রেম, ভালোবাসা, হার্ট চাকরা হিলিং এগুলোর জন্যে পরা হয়। এটি হলো গ্রুপ 1। গ্রুপ 2 আছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ব্রেসলেট বা হ্যান্ডব্যান্ড। ওকে, সো আপনারা দেখে নিন। ইনটিউটিভলি চুজ করবেন দুটি গ্রুপের মধ্যে যে কোনো একটি, তার উপরে ভিত্তি করে আমি রিডিং শুরু করব। এটি গ্রুপ 1, গ্রুপ 2। সো বন্ধুরা, যারা পাইল 1 চুজ করেছেন, অর্থাৎ যারা এই পিঙ্ক রোজ কোয়ার্টজ ব্রেসলেটটি চুজ করেছেন, আমি দেখে নেব তাদের এই মুহূর্তে এনার্জি কেরিয়ারের ক্ষেত্রে ঠিক কীরকম রয়েছে। কারেন্ট এনার্জি আমি দেখে নেব। হ্যাঁ, ওকে, ওয়াও, এমপ্রেস কার্ড, দি এমপ্রেস। সো এই মুহূর্তে না আপনারা কিন্তু কেরিয়ারে ভীষণ ভালো জায়গায় রয়েছেন। ঠিক আছে, কেরিয়ারে আপনাদের ক্রিয়েটিভিটি যথেষ্ট রয়েছে, টাকা পয়সাও রোজগার করছেন ভালোই, এবং স্টেবিলিটি যথেষ্ট রয়েছে। আমি দেখে নেব কয়েকটা কার্ডের সাহায্যে কারেন্ট এনার্জিটা আপনাদের ঠিক কেমন রয়েছে। হ্যাঁ, ওকে, 7 of Pentacles, King of Cups, wow, Queen of Swords, okay, the Sun, bottom of the deck. ওকে, সো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের কেরিয়ারে এখন খুব সুন্দর জায়গায় রয়েছেন। অর্থাৎ হতে পারে আপনারা না ক্রিয়েটিভ লাইনে যুক্ত রয়েছেন বেশিরভাগ মানুষ এখানে। আর্টিস্ট হতে পারেন, পেন্টার, অ্যাক্টর হতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, এবং তারা কিন্তু এই সময়টায় ফুল অফ ক্রিয়েটিভিটি হয়ে রয়েছেন। এবং তারা না মানে অর্থানুগুলো, বাইরের আওয়াজগুলো প্লিজ একটু ইগনোর করবেন, রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করে, সো মাঝে মাঝে নয়েজটা চলে আসে। নেভার মাইন্ড। সো যেটা বলছিলাম যে আপনারা কিন্তু কেরিয়ারে একটা খুব সুন্দর জায়গায় এখন রয়েছেন। হ্যাঁ, আপনারা অনেক কিছু অ্যাচিভ করেছেন, অ্যাচিভ করে এখন না জাস্ট মানে নিজের অ্যাচিভমেন্টগুলোকে দেখছেন যে আপনারা জীবনে কী কী ঠিক অ্যাচিভ করতে পেরেছেন। কেরিয়ারের দিক থেকে কিন্তু মানে ফুল অফ আইডিয়াস এবং ফুল অফ ব্যালেন্স, মানে ভীষণ রকমের আপনি সব দিক ব্যালেন্স করে চলছেন। মানে শুধু কেরিয়ারে যে ইনভলভড ভীষণ রকমের তা কিন্তু নয়, ফাইন্যান্স, কেরিয়ার, ফ্যামিলি সমস্ত কিছু একসাথে ব্যালেন্স করে চলছেন। এবং আপনারা না মানে এখন ভীষণ মানে ফুল অফ ক্রিয়েটিভ আইডিয়াস হয়ে রয়েছে, মানে মাথার মধ্যে প্রচুর আইডিয়া রয়েছে যে কীভাবে পরবর্তীকালে কাজ করা যায়। এবং সান কার্ড এসছে বটম অফ দ্য ডেক, মানে আপনারা না মানে নিজেদের ভিতরের যে আমাদের চাইল্ডিশ এনার্জিটা থাকে, সেই ভিতরের চাইল্ডিশ এনার্জিটাকে নিয়ে আপনারা নতুন উদ্ভাবনে সবসময় লেগে রয়েছেন আপনাদের কেরিয়ারে। এবং
এইটা যে আপনি করছেন, আপনি কিন্তু এরকম মনের মধ্যে রেখে করছেন না যে আপনি অর্থ রোজগার করতে চান বা এরকমভাবে স্ট্র্যাটেজিক্যালি চলছি যাতে অর্থ আসে, তা না। আপনার ভালো লাগে ভীষণ এবং সেটাকেই আপনি আপনার পেশা হিসাবে নিয়েছেন এবং আপনি কিন্তু ভীষণ সুন্দর গতিতে এগিয়ে চলছেন। যেটা পেশা আপনার, সেটা কিন্তু আপনার প্যাশনও, অর্থাৎ বেশিরভাগ মানুষই এখানে কিন্তু নিজের প্যাশনটাকে পেশা হিসাবে নিয়েছেন। আচ্ছা, কেরিয়ারে না আপনাদের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, যেটা হতে পারে না যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যে আপনার বস এই মুহূর্তে বা যে সিনিয়র যারা, তারা কিন্তু মানে কোথাও না মানে একটু তাদের তরফ থেকে রুড বিহেভিয়ার, একটু মানে বা রুথলেসনেস বা এরকমও হতে পারে যে সিচুয়েশানটা এরকম হলো যে ক্রিয়েটিভ মানুষদের না মানে প্রেশার দিয়ে কখনো কাজ করানো যায় না। তারা নিজেদের ক্রিয়েটিভিটি থেকেই জিনিসগুলো একের পর এক মানে সৃষ্টি করে চলেন। কিন্তু যখনই আমরা নিজেদের প্যাশনকে নিজেদের প্রফেশনে মানে কনভার্ট করে দিই, তখন কি হয় ব্যাপারটা, যে প্রফেশনাল একটা ডিমান্ড থাকে কিন্তু মানে তখন কিন্তু ব্যাপারটা এই জায়গায় থেমে থাকে না যে আপনি এতটা করলেন বা আজকে আপনার এতটা আপনি তৈরি করেছেন বা সৃষ্টি করলেন এতটুকু, ব্যাস তা নয়। কিন্তু ওখানে কিন্তু একটা প্রফেশনাল ডিমান্ড থাকে যেখানে আপনাদের কনস্ট্যান্ট সাপ্লাই দিয়ে যেতে হয়, ঠিক আছে? তো সেই প্রফেশনাল ডিমান্ডটার জন্যে না আপনার উপরে একটু চাপ সৃষ্টি করা হয় বা হচ্ছে এই মুহূর্তে। তো বাদ বাকি সব ঠিক থাকলে না এই জায়গাটা কোথাও না কোথাও আপনাকে একটুখানি অসুবিধার মধ্যে ফেলছে বা আপনার জায়গাটা কিন্তু ভালো লাগার জায়গা নয়। আপনার এখানে মনে হয় যে আপনার ক্রিয়েটিভিটিটাকে কোথাও না এই যে মানে সিনিয়র যারা রয়েছেন অফিসে, তারা যে এই চাপটা দিচ্ছেন, কোথাও না আপনার ক্রিয়েটিভিটিটা সেখানে নষ্ট হচ্ছে। মানে হতে পারে যে আপনার থেকে চাপ দিয়ে কাজ বের করে নেওয়া হচ্ছে, কিন্তু যেই কোয়ালিটির বা যেই লেভেলের কাজ আপনি মানে দিতে পারেন নর্মাল অবস্থায়, সেই কোয়ালিটির কাজ কিন্তু আপনি দিতে পারছেন না এই চাপটার কারণে। এবং কোথাও না আপনার মধ্যে এরকম এনার্জি আছে যে অনেক তো হলো, অনেক তো উপার্জন করে নিলাম, এবার নয়তো শুধু নিজের প্যাশনকে নিয়ে বাঁচি, এটাকে আর আমি প্রফেশনাল হ্যাজার্ডের মধ্যে মানে নিয়ে যাব না। ওকে, সো এই একটা জিনিস আপনাকে কিন্তু এই সময় একটু ডিস্টার্ব করে থাকতে পারে, ঠিক আছে? নাহলে বাদ বাকি অনেকে আছেন এখানে যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, এখনও অবধি রয়েছেন, ওয়ার্ক ফ্রম হোম এনার্জি আছে এখানে। এবং সান তো ভীষণ মানে সান এমপ্রেস, আমার চ্যানেলটার নাম হচ্ছে সান এমপ্রেস, দেখুন দি এমপ্রেস দ্য সান দুটোই এসছে, অর্থাৎ মানে ভীষণ হ্যাপি একটা এনার্জিতে কিন্তু রয়েছেন। আপনি যে কাজটা করেন সেটা কিন্তু আপনি ভালোবাসেন, আপনি ভালোবেসে কাজটা করেন, কিন্তু এই যে সিনিয়র বসের যে একটা মানে মেজাজ বা রুক্ষতা বা এই যে সমান একটা যে না এখন এইটা শেষ করো আবার পরবর্তীটা ধরো, এই ডেডলাইনের মধ্যেই তোমাকে কাজটা সাবমিট করতে হবে, এই জিনিসটা না আপনাকে কোথাও না কোথাও একটু আটকে রাখছে বা চাপে রাখছে বলে আপনার মনে হয়। এটা নিয়ে আপনি একটুখানি চিন্তিত। জাস্টিস, স্ট্রেংথ, পরপর মেজর আরকানা কার্ড আছে, কিন্তু জাস্টিস পাবেন। আপনাকে আপনার স্ট্রেংথটা বজায় রাখতে হবে। ওকে, সো আমি আলাদাভাবেই দেখে নেব শাফল করে যে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী গাইডেন্স রয়েছে, অর্থাৎ আপনাকে কীভাবে চলতে বলা হচ্ছে, কী মেনে চলতে বলা হচ্ছে, যাতে কি আপনার যেই একটা ডিলেমা বা এই যে মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিই, কিছুই তো ভাল লাগছে না, এই জিনিসটা চলে যাবে।
এমপ্রেস এগেইন আসতে চাইছে, কিন্তু খুব সুন্দর এনার্জিতে রয়েছেন এখন। হ্যাঁ, এবং এই যে আপনি ক্রিয়েটিভিটিগুলোর সাথে যুক্ত না, ভীষণ মানে আপনার মাদারলি অ্যাটাচমেন্ট রয়েছে, মানে নিজের ক্রিয়েশনগুলো না, মানে মায়েরা বাচ্চাদের যেভাবে ভালোবাসে, নিজের প্রত্যেকটা ক্রিয়েশনকে আপনি ঠিক সেইভাবেই ভালোবাসেন, বা আপনি নিজে ক্রিয়েটিভিটির প্রতি আপনার চিন্তা ভাবনাটা মাতৃসম। এই মুহূর্তে আপনাকে গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে কি আছে দেখে নেব। Hermit, Ten of Swords, okay, ওয়াও, পরপর মেজর আরকানা কার্ড এসছে। এগেইন কিং অফ কাপস বটম অফ দ্য ডেকে। আপনার কাছে না আপনি না নতুন করে কিছু শুরু করতে চাইছেন নিজের কেরিয়ারে। ওকে, নতুন করে কিছু শুরু করতে চাইছেন এবং সেটা না একদম নিজের মতো করে শুরু করতে চাইছেন। মানে যদি এমন হয়ে থাকে যে এতদিন আপনি কারোর আন্ডারে কাজ করে থাকছিলেন, এখন কিন্তু আপনি নিজে নিজে কিছু একটা ব্যবসা খুলে বা নিজের মতো করে কাজ করবেন, এমন একটা কিন্তু আপনি শুরু করতে চাইছেন। নিজের কোনো উদ্যোগ, কোনো নিজের প্রজেক্ট, যেখানে আপনি নিজেই মালিক, আপনি নিজেই নিজেকে পরিচালনা করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশনটা, আপনি না সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগছেন। অর্থাৎ মানে আমি কি এই প্রফেশনটা, যেটা আমার ঠিক অতটাও ভালো লাগছে না, সেখানে কি থাকবো, বা এই প্রফেশনে তো আমি অনেকটা দেখে নিয়েছি, এখন আমি একটা জায়গায় পৌঁছেছি, তো আমি কি এই প্রফেশনের সাথেই কন্টিনিউ করব, নাকি নতুনভাবে আমি নিজের জন্য কিছু শুরু করব। যথেষ্ট চিন্তাভাবনা রয়েছে আপনার এর পেছনে, এবং চিন্তা করতে করতে না মানে কোথাও না আপনি মানে ঠিক স্যাটিসফ্যাকশন, এবং কোথাও না কোথাও আপনি দুঃখিত ভীষণ। এবং ইউনিভার্সের তরফ থেকে না আপনাকে এটাই গাইড করা হচ্ছে, আপনি একটু নিজের ভেতরে প্রবেশ করুন। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার নিজের ভিতরেই রয়েছে। তার দরকার হলো ইন্ট্রোস্পেকশন, যেটাকে বলে আত্মদর্শন। অর্থাৎ আপনি হয়তো সামনে একটা সুযোগ আপনার থাকতে পারে, যেটাকে দেখে মনে হতে পারে যে ভীষণ লুক্রেটিভ, বা আমি হয়তো চাকরিটা ছেড়ে ওই সুযোগটাকে যদি আপন করে নিই, আমার পক্ষে সেটাই সুবিধাজনক হবে। সিদ্ধান্তটা নেওয়ার আগে না ভাবনা চিন্তা করুন, নিজের ভেতরে প্রবেশ করুন, যে আদৌ কি আপনি স্বাধীনভাবে নিজের উদ্যোগ শুরু করলে পরে ভালো থাকবেন, নাকি এতদিন যেখানে চাকরি করে এসছেন বা যেখানে কাজ করে এসছেন, সেইখানে যে আপনার যতটা উন্নতি হয়েছে, গ্রোথ হয়েছে, সেটাকেই আরও কিছুদিন কন্টিনিউ রাখবেন। হয়তো আপনার মন মানসিকতা আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও না কোথাও কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনাকে গাইডেন্স যে আগামী দিন কিন্তু আপনার সুন্দর হতে চলেছে, সূর্য কিন্তু উঠবে। আপনাকে শুধু প্রথমে নিজের ভেতরে গিয়ে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি নতুন উদ্যোগের জন্য সম্পূর্ণরূপে তৈরি কিনা। আপনি কিন্তু ভীষণ ইমোশনাল, এই ব্যাপারটা নিয়ে ভীষণ ইমোশনাল এনার্জি কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু এই জিনিসটাকে নিয়ে মানে আপনি আপনার, যেটা আমি বলেছি যে আপনি আপনার প্যাশনকেই প্রফেশন বানিয়ে নিয়েছেন, এবং এই জিনিসটা সম্পর্কে না আপনি ভীষণ রকমের
ইমোশনাল, ভীষণ এনগেজড, ভীষণ এনগেজড। তো ইউনিভার্সের তরফ থেকে আপনাকে এটাই সাজেস্ট করা হচ্ছে যে যেই আপনার সামনে অপরচুনিটিসগুলো রয়েছে, সেটা আপনি নিজেই ব্যবসা করুন বা নিজের চাকরি যেখানে করছেন, যার সাথে যুক্ত আছেন, সে হতে পারে আপনি পেন্টার, হতে পারে সিঙ্গার। ক্যামেরাটা একটু সমস্যা করছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে একটু ফোকাসে সমস্যা হয়। যাই হোক, যেটা বলছিলাম যে হতে পারে আপনারা অ্যাক্টর, সিঙ্গার বা কোনো প্রফেশনের সাথে এমনভাবে যুক্ত, নাটক করেন, হ্যাঁ, কিন্তু কোনো একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত হয়ে কাজটা করছেন, অর্থাৎ আপনি কারোর আন্ডারে রয়েছেন, কাজটা করছেন, সেখানে না আপনার ডিস্যাটিসফ্যাকশন রয়েছে। তো এবার আপনি নিজে থেকে কিছু একটা নতুন শুরু করতে চাইছেন, কিন্তু আপনার মধ্যে না ওই মাথার মধ্যে চলছে যে আমি নতুন জিনিসটা শুরু করব নাকি পুরনো জিনিসটা যেভাবে চলছিল সেখানে তো যথেষ্ট আমার আয় উন্নতি হচ্ছিল, সেটাকে নিয়ে কি থাকবো নাকি চলবো, এইটা নিয়ে কিন্তু আপনার যে দোনমনোটা রয়েছে, ইউনিভার্স কিন্তু আপনাকে বলছে যে যাই সিদ্ধান্ত নেবেন আগে নিজের সাথে কিছুটা একা সময় কাটান। দ্য হারমিট কার্ড যে এসছে, এটা কিন্তু বলে যে এনজয় ইউর সলিটিউড, অর্থাৎ একা সময় কাটান। নিজেকে প্রশ্ন করুন যে আপনি আদৌ প্রস্তুত নতুন কিছু নিজের মতো করে কিছু করবার জন্যে। আপনার সামনে কিন্তু অপরচুনিটি আসবে, এবং যেটাই আসবে না আপনি খুব ভালোবেসে সেটাকে গ্রহণ করার মতো আপনার মানসিকতা থাকবে। কিন্তু আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে যে আপনি যাই সিদ্ধান্ত নেবেন না, নিজের সাথে আলোচনা করে। 5 জন লোককে জানানোর দরকার নেই, আপনার কাছেই রয়েছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর। এই সাময়িক সিদ্ধান্তহীনতাটা কিন্তু যে সাময়িক সিদ্ধান্তহীনতা, দুটো জিনিসের মধ্যে যে জাগাল করছেন, সেটা কিন্তু থাকবে না। আপনি একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আপনার দরকার হলো ডিটারমিনেশন রাখা, অর্থাৎ রাস্তায় অনেক ডিস্ট্রাকশন আসতে পারে। ডিস্ট্রাকশন মানে এই কথা বলবে, ও ওই কথা বলবে, এ হয়তো বাধা দেবে, ও হয়তো ওই কথা বলছে। কোনো কিছুর দিকে না তাকিয়ে বা কারোর কথা না শুনে আপনি আপনার মতন করে এগিয়ে যান। নিজের পয়েন্টে ডিটারমাইন্ড থাকুন, নিজে যেই সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তে অটল থাকুন। দেখবেন আপনার কিন্তু আগামী দিন এবং আগামী ভবিষ্যৎ কিন্তু রৌদ্রকরোজ্জ্বল, যাকে বলে না সানি মর্নিংয়ের মতো, ভীষণ সানি অ্যান্ড ব্রাইট। এবং সান কার্ড এসেছিল, আপনি কিন্তু আপনার মধ্যে একটা খুব সুন্দর মানে চাইল্ডিশ এনার্জি রয়েছে, যেটা হচ্ছে প্রতি মুহূর্তে আপনাকে নতুন কিছু করবার জন্য, নতুন উদ্যোগ নেওয়ার জন্য মোটিভেট করে যায়। এবং আপনি ইমোশনালি ব্যাপারটার সাথে ভীষণভাবে এনগেজ। তো চিন্তা করবেন না যে এই দুঃখ কষ্টের দিনগুলো আছে, বা আপনি কোনো ইমোশনাল পেনের থ্রুতে গেছেন, হয়তো কষ্ট পেয়েছেন। অনেক সময় ক্রিয়েটিভ মানুষদেরকে অনেকে বুঝতে চায় না, এটা হয়, বেশি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত মানুষদের সাথে কেউ বুঝতে চায় না, এরকম হয়ে থাকে। আপনি যে পেশায় থেকে থাকুন না কেন, হতে পারে আপনি অনেক ইমোশনালি কষ্ট পেয়েছেন, অনেক হেভি এনার্জি থ্রুতে গেছেন, জীবনে অনেক কিছু দেখে নিয়েছেন, এটা কিন্তু হতে পারে। কিন্তু ওইগুলো না কাটিয়ে উঠে সামনের দিকে এগোন। অবশ্যই এগোবেন, এবং তার আগে কিছুটা সময় নিজের সাথে কাটান। অর্থাৎ ভবিষ্যতের রাস্তা নির্ধারণ করবার আগে নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে এই সিদ্ধান্তে আগে উপনীত হন যে আপনি আসলে কী চান, অ্যাকচুয়ালি আপনি কী চাইছেন। সেই প্রশ্নের উত্তরটা যখন আপনার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, দেখুন আমরা ভবিষ্যৎ সম্পর্কে কেউই জানতে পারি না, কিন্তু একটা জিনিস হয় যখনই আমরা নতুন কিছু শুরু করি জীবনে, যে ভিতর থেকে আমাদের একটা কলিং আসে, যেটাকে ইনার কলিং বলে। সেই ইনার কলিংটা কী বলছে, আপনার ইনটিউশন আপনাকে কী বলছে, আপনি কিন্তু বুঝে যাবেন। এবং যখন আপনি এগোবেন না নতুন কাজটা নিয়ে, লক্ষ্যে স্থির থাকবেন। আপনি যে নতুন উদ্যোগ শুরু করতে চলেছেন সেটা কিন্তু যথেষ্ট মানে সাকসেসফুল হবে, এবং যথেষ্ট আশা নিয়ে যে আপনি শুরু করতে চলেছেন সেখানে কিন্তু যথেষ্ট আমি আশার আলো দেখতে পাচ্ছি। অর্থাৎ জিনিসটা কিন্তু আপনার কাছে অর্থকরী হবে, এবং আপনি কিন্তু পেন্টিকলস এনার্জি রয়েছে, আপনি কিন্তু আর্থিক দিক দিয়ে সেখানেও সফলতা পাবেন। এর আগেও আপনার পেন্টিকলস এনার্জি এসেছিলো, 7 অফ পেন্টিকলস।
আপনি এখন যেটা করছেন তাতেও আপনি সফল, ভবিষ্যতেও আপনার জন্য সাফল্য অপেক্ষা করে আছে। আপনি যেটাই নতুন শুরু করবেন, শুধু একটু ভাবনা চিন্তা করে জিনিসটা শুরু করবেন এবং নিজের ডিটারমিনেশনটা কিন্তু বজায় রাখবেন। ওকে, আমি ওরাকল কার্ডস দেখে নেব, ওরাকল কার্ডসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স। কত সময়ের মধ্যে আপনার এই যেই পরিবর্তনটা আপনি চাইছেন কত সময়ের মধ্যে হতে পারে, আমি একটু ওরাকল কার্ডসের মাধ্যমে দেখে নেব। ইমপ্রুভিং হেলথ, আচ্ছা, যদি কোনো হেলথের সমস্যায় ভুগছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হয়ে আসবে। হ্যাঁ, পারফেক্ট টাইমিং, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এটা একেবারে উপযুক্ত সময়। ওকে, ইয়েস, দেখুন ইয়েস চলে এসছে। ওকে, চুজ আ নিউ ডাইরেকশন, অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে নিজের চাকরি বাকরি নিয়ে বা নিজে যেই কাজটা করছেন সেটা নিয়ে কোথাও আপনাদের ডিসস্যাটিসফ্যাকশন থাকে, এটা কিন্তু পারফেক্ট টাইমিং নতুন কিছু শুরু করার, নিজের উদ্যোগে শুরু করার। চুজ আ নিউ ডাইরেকশন বলেই দিচ্ছে এবং আপনার কিন্তু কমপ্লিট ইয়েস ইউনিভার্সের তরফ থেকে। ওকে গ্রুপ 1, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, আপনাদের মনে একটু শান্তি হয়ে থাকে আমার রিডিং দেখে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। কোন বিষয়ে রিডিং করতে পারি সেই বিষয়ে অবশ্যই জানাতে পারেন আমাকে, আমি সেই বিষয়ে রিডিং করার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। আচ্ছা, আমি এনার্জিটা একটু ক্লিয়ার করে নেব। ওকে, গ্রুপ 2 বা পাইল 2, যারা এই গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, সুন্দর গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ব্রেসলেট, স্ফূর্তি, আনন্দ, সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুর কারক এটি, যদি ধারণ করেন বা পরেন তাহলে কিন্তু আপনি নিজের জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ এগুলোকে নিয়ে আসতে পারবেন। ওকে, সো যারা এই ব্রেসলেটটি চুজ করেছেন প্রথমে দেখে নেব তাদের কি। ওকে, জাস্টিস, জাস্টিস, কয়েকটি কার্ড বেছে নেব আমি। জাস্টিস কার্ড কিন্তু বলে যে আপনি যদি কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ রিসেন্টলি দিয়ে থাকেন বা প্রমোশনের জন্য কোনো পরীক্ষা হয় না যেগুলো, সেগুলো যদি দিয়ে থাকেন আপনি কিন্তু সফল হতে পারবেন। জাস্টিস কার্ড সেটা বলে। তাও আমি একবার সফল করে দেখে নিচ্ছি আর কি কার্ড আসছে সঙ্গে। আপনাদের কারেন্ট সিচুয়েশন, যদি কারেন্টলি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন, পরীক্ষার প্রস্তুতি চলছে, সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছেন, বেসরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কোনো লিখিত পরীক্ষা দিয়েছেন, আপনারা কিন্তু সফল হবেন। জাস্টিস কার্ড কিন্তু এটা ডিনোট করে। আর কয়েকটা কার্ড আমি দেখে নেব এই মুহূর্তে তাদের কারেন্ট এনার্জি। ওকে, কিং অফ সোর্ডস, এর আগে কুইন অফ সোর্ডস এসেছিল, এবার এসছে কিং অফ সোর্ডস। ওকে, পেজ অফ সোর্স, প্রচুর সোর্স এনার্জি। দ্য টাওয়ার, দ্য সান, এগেইন দ্য সান। ওকে, এই দিকটায় রাখি।
9 of Wands। আমি একটু কিং অফ সোর্ডস কার্ডটিকে এক্সপ্লেন করতে চাই। জাজমেন্ট, ওকে, জাস্টিস, জাজমেন্ট, এস অফ পেন্টিকলস। সো বন্ধুরা, এই মুহূর্তে না আপনি যেখানে কাজ করছেন সেখানে না মানে আপনার জব স্যাটিসফ্যাকশনটা সেরকম নেই, আপনার জব স্যাটিসফ্যাকশনটা সেরকম নেই। এবং কোথাও না আপনার মনে হচ্ছে যে যতটা আপনার প্রাপ্য কাজের জায়গায় আপনি সেটা পাচ্ছেন না। অর্থাৎ কোথাও না কোথাও আপনি অনেকটাই, ওয়ার্ডটাকে কি বলে পার্টিকুলারলি আমার মনে পড়ছে না, মানে ডিপ্রাইভড হচ্ছেন, যেটাকে বলে বঞ্চিত, রাইট, বঞ্চিত। কোথাও না আপনি বঞ্চিত হচ্ছেন। আপনি কিন্তু ভীষণ একজন ইন্টেলিজেন্ট পারসন, ঠিক আছে, ভীষণ ইন্টেলিজেন্ট পারসন, সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকেন। আপনি শিখছেন, যথেষ্ট লেবারও দিচ্ছেন, কিন্তু কোথাও না আপনি সেরকমভাবে জব স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। যে কাজটা করছেন কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে এই কাজটা তো আমি করছি কিন্তু ঠিক আমার পছন্দ মতো হচ্ছে না। যার জন্য না আপনি নতুন চাকরি বাকরি খুঁজছেন, এবং যদি চাকরির ইন্টারভিউ এই মুহূর্তে দিয়ে থাকেন আপনার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নতুন করে শুরু করবেন। এই পুরনো যে আপনি কাজকর্ম করছেন কোনো কিছু সাথে যদি যুক্ত থেকে থাকেন, এখানে দুটো মেজর আরকানা আরও এসছে, এখন সান কার্ড এসেছিল। আপনি যদি এখন কোনো কিছুর সাথে যুক্ত থেকে থাকেন যেটা আপনার জন্য ডিসস্যাটিসফ্যাক্টরি, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার চেঞ্জ হয়ে যেতে চলেছে। অর্থাৎ আপনি আবার প্রথম থেকে শুরু করবেন। গ্রুপ 1-এ যেমন এসেছিল কি উনি নিজের কারেন্ট সিচুয়েশনের সাথে, মানে কারেন্ট যেটা ওনার অবস্থা, উনি কিন্তু তাতে স্যাটিসফাইড ছিলেন, তাও উনি কোথাও না কোথাও নতুন কিছু শুরু করতে চাইছিলেন। এখানে আপনাদের দেখাচ্ছে যে আপনি যে কাজটা করছেন না সেই কাজটা নিয়ে আপনি কোথাও স্যাটিসফাইড নন, আপনি চাইছেন শিফট করতে। এখানে এনার্জি শিফটিং, হয়তো মানে কাজের এনভায়রনমেন্ট আপনার পছন্দ হচ্ছে না, বা ভীষণ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট হতে পারে, ভীষণ টক্সিক এনভায়রনমেন্ট কাজের জায়গায়, এবং আপনাকে আপনার প্রাপ্যটা দেওয়া হচ্ছে না। আপনার কলিগরা এত কম্পিটিটিভ নেচারের যে হতে পারে যে আপনি কাজ করছেন তারা মানে রেজাল্টটা পাচ্ছে, আপনার কোনো রকমের গ্রোথ হচ্ছে না। আপনি নিজে একজন ভীষণ শার্প ইন্টেলিজেন্ট একজন মানুষ, আপনার মধ্যে শেখার আগ্রহ, শেখার ইচ্ছা দুইই রয়েছে, আপনি নতুন করে শুরু করতে চান, এবং আপনার মধ্যে শিক্ষার্থী যে কোয়ালিটিটা দরকার সেই কোয়ালিটিটা কিন্তু আপনার মধ্যে রয়েছে, কিন্তু তবুও না আপনি কোথাও স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। এটা খুব ইন্টেন্স একটা টাইম আপনি গো থ্রু করছেন, এবং এই জিনিসটা না আপনার জীবনে চেঞ্জ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই যে ডিসস্যাটিসফ্যাকশনটা কারেন্টলি আপনার রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে, পুরো জিনিসটা গোড়া থেকে নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে নতুন কিছু শুরু হতে চলেছে আপনার জীবন। জাজমেন্ট কার্ড এসছে, অর্থাৎ আপনার সামনে কিন্তু অনেক সুযোগ, অনেক নতুন অপরচুনিটি অপেক্ষা করে আছে, কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে আপনার যে এখন কিছু হচ্ছে না বা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, সেইভাবে উন্নতি পাচ্ছেন না, ঠিক আছে, জেলাসির শিকার হচ্ছেন, বা সিনিয়রদের থেকে সেরকমভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না নিজের কাজ করা সত্ত্বেও, টক্সিক একটা এনভায়রনমেন্টের মধ্যে রয়েছেন, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে না, এখান থেকে না আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং সঙ্গে সঙ্গে না এই জিনিসটা আপনাকে
আস্তে আস্তে এই এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা, এইগুলো করা ভুলে যেতে হবে, মানে অর্থাৎ ভোলার চেষ্টা করতে হবে, সামনের দিকে তাকাতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু সামনে কিন্তু আপনার যথেষ্ট সুযোগ রয়েছে, জাস্টিস জাজমেন্ট দুটো এসে এবার কিন্তু আপনি জাস্টিস পাবে। ঠিক আছে, আপনি নতুন করে নতুন কিছু শুরু করতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে। আমি একবার দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। গ্রুপ 2 একটু হেভি এনার্জি রয়েছে এবং চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। আমরা যে কাজ করি, পরিশ্রম করি, শিখে যে পরিশ্রম করি, পরিশ্রমবদ্ধ কাজ, তার জন্য যদি আমরা দীর্ঘদিন অ্যাপ্রিসিয়েশন না পাই না, তো এটা কিন্তু আমাদের এনার্জির মধ্যে একটা নেগেটিভিটি সৃষ্টি করে। ঠিক আছে, অর্থাৎ দীর্ঘদিন যদি অ্যাপ্রিসিয়েশন ছাড়া আমরা কাজ করে যেতে থাকি, আমাদের প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি সব নষ্ট হয়। সেই জায়গা থেকে যদি আপনার বেরিয়ে আসতে মন চায়, নতুন কিছু করতে মন চায়, ভিতর থেকে যদি মনে হয় যে করবেন, করে আপনার ভালো লাগবে করতে, তাহলে অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আমি ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এই মুহূর্তে দেখে নেব। কে এস অফ সোর্ডস, দুটো কার্ড রয়েছে মনে হচ্ছে, 9 অফ কাপস। ওকে, দ্য এম্পায়ার, ওয়াও, কুইন অফ কাপস, প্রচুর কাপস এনার্জি, 9 অফ কাপস, কুইন অফ কাপস, 4 অফ সোর্ডস, পেজ অফ কাপস, কাপস এনার্জি প্রচুর রয়েছে। 3 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। দেখা যাচ্ছে কি এটা? ওকে, সো গ্রুপ 2 আপনি কিন্তু আপনার কাজকর্মের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু করবার জন্য সিদ্ধান্ত নিতে প্রস্তুত, নতুন কিছু করবার জন্য আপনি সিদ্ধান্ত নিতে প্রস্তুত। হ্যাঁ, এবং ইউনিভার্সের তরফ থেকে আপনাকে গাইডেন্স যে আপনি না এবার নিজের এম্পায়ার এনার্জিতে আসুন, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত যখন নেয়, সেই সিদ্ধান্তর জন্য স্ট্যান্ড নেওয়া থেকে শুরু করে নিজেকে গ্রাউন্ড রেখে কিভাবে সেই যুদ্ধে জয়ী হওয়া যায় সেটাকে স্ট্র্যাটেজাইজ করে এগোতে পারে। প্রচুর কাপস এনার্জি রয়েছে এখানে। আপনি কিন্তু মানুষটি ভীষণ নরম মনের, ভীষণ ইমোশনাল একজন মানুষ, ক্রিয়েটিভ, হেল্পফুল, ভীষণ মাদারলি এনার্জি রয়েছে। পাইল 1-এও মাদার এনার্জি ছিল, এমপ্রেস, আপনার এখানেও দেখছি আমি। এবং আপনার জার্নিটা কিন্তু হবে সেলফ এক্সপ্লোরেশনের, অর্থাৎ নিজে আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি নিজের স্বাধীনতাটা সম্পূর্ণভাবে এনজয় করতে পারবেন, সব দিক দিয়ে আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন। ঠিক আছে, সেখানে হয়তো সবাই হয়তো সেই মুহূর্তে আপনার সাথে থাকবে না, কিন্তু এই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন। তার আগে আপনাকে নিজের এম্পায়ার এনার্জিতে আসতে হবে, অর্থাৎ নিজের কথা, নিজের যে বক্তব্য বা যেটা ভুল হচ্ছে সেই ভুলটাকে বলার মতো ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু আপনাকে কিন্তু নিজের এনার্জিতে আসতে হবে। অর্থাৎ এটা কিন্তু কুইন এনার্জি থেকে সুপ্রিম, প্রথমে পেজ এনার্জি রয়েছে, পেজ টু কুইন আপনার জার্নিটা হবে।
কুইন থেকে একদম সুপ্রিমিসিটি মানে দি এম্পারার এনার্জিতে। অর্থাৎ এখন আপনি ইমোশনালি হয়তো ভীষণ ভালনারেবল রয়েছেন, আপনি একজন ভীষণ রোম্যান্টিক চার্মিং পারসন, ঠিক আছে, ভীষণ রোম্যান্টিক, ভীষণ চার্মিং, ভীষণ হেল্পফুল এবং ওপেন ফর লাভ। আপনি সবসময় ভালোবাসা পছন্দ করেন, ভালোবেসে এগোতে পছন্দ করেন, যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি ভীষণ ভালোবাসা দিয়ে কাজটাকে করেন এবং আপনার মধ্যে ভীষণ মাদারলি এনার্জি রয়েছে, নার্চারিং এনার্জি রয়েছে, আপনি ভীষণ কেয়ারিং। অন্যদের চিন্তাভাবনা, অন্যদের থট, অন্যদের যে বক্তব্য তার প্রতি কিন্তু আপনি সহানুভূতিশীল, কেয়ারিং, নার্চারিং এনার্জি আপনার মধ্যে রয়েছে। কিন্তু আপনি যতদিন না নিজের এম্পায়ার এনার্জিতে আসছেন, অর্থাৎ নিজেকে যতদিন না গ্রাউন্ডেড করতে পারছেন, নিজের শক্তিতে, নিজের সমহিমায় যতদিন না আসতে পারছেন, নিজের সমহিমায় আসা মানে কি, নিজের সমহিমায় আসা, অর্থাৎ তা নয় কিন্তু যে আপনি ঝগড়া করবেন, মারামারি করবেন, ঝামেলা পাকাবেন, সেটাকে কিন্তু বলছে না। নিজের ধৈর্যকে স্থির রেখে, নিজের মন মানসিকতাকে স্থির রেখে স্থির সিদ্ধান্তে পৌঁছানো এবং নিজের জন্যে কথা বলা, নিজের জন্যে স্ট্যান্ড নেওয়া। এবং আপনার না একটু রেস্টেরও দরকার রয়েছে। আপনি প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, এই মুহূর্তে প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন এবং সেখানে আপনার ওয়ার্ক স্যাটিসফ্যাকশানে একটু রেস্ট নিন, আপনি কিন্তু সাহায্য পাবেন, আপনি কিন্তু অন্যদের থেকে সহায়তা পাবেন। কেউ আপনাকে সহায়তা করতে পারে আর্থিক দিক থেকে, এস্টাবলিশমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সাহায্য, সহায়তা সবই পাবেন। 6 অফ পেন্টিকলস, হ্যাঁ, পরপর পেন্টিকলস কার্ড এসছে। সাহায্য, সহায়তা কিন্তু আপনি পাবেন অন্যদের থেকে। আপনাকে তার আগে নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করতে হবে, ঠিক আছে? আপনার চিন্তাভাবনায় কিন্তু অনেক কিছু রয়েছে, ভীষণ নতুন চিন্তাভাবনা রয়েছে আপনার মাথার মধ্যে, সিদ্ধান্ত নিতে চান, হ্যাঁ, এবং ফ্যাক্ট বেসড চিন্তাভাবনা করতে আপনি ভালোবাসেন। একই সঙ্গে আপনি ভীষণ কেয়ারিং, রোম্যান্টিক, চার্মিং একজন পার্সোনালিটি, যার সাথে কথা বলতে লোকের ভালো লাগবে, যে মানুষকে সাহায্য করতে ভালোবাসে, হেল্প করতে ভালোবাসে, মাদারলি নেচার রয়েছে, ভীষণ কেয়ারিং, ভীষণ কেয়ারিং। এবং অন্যদের ক্ষেত্রে না আপনি ভীষণ সেন্সিটিভ, কিন্তু মানে আপনি অন্যদের কথাবার্তা শোনেন, অন্যদের কথা মন দিয়ে শোনেন, তাদের কষ্টটার অনুভূতি বা অনুভব আপনার মধ্যে রয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, উল্টোটা আপনি সবসময় পান না এবং এখান থেকে একটা ডিস্যাটিসফাই, বিশেষ করে প্রফেশনাল লাইফে কিন্তু আপনি যদি এরকম কিছু এক্সপেক্ট করে থাকেন সেটা কিন্তু হয় না, কারণ প্রফেশনাল লাইফে কিন্তু সমস্ত ভীষণ কাট থ্রোট কম্পিটিশন থাকে ওখানে। প্রফেশনাল লাইফে কিন্তু আমাদেরকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় এবং সেখানে কিন্তু প্র্যাকটিক্যালিটি ছাড়া এগোনোর কোনো জায়গা থাকে না। সেখানে কিন্তু আপনার ইমোশন কাজ করবে না। ইমোশন আপনি অবশ্যই রাখুন, নিজেকে ডিটারমাইন্ড রাখতে, কাজের প্রতি ভালোবাসা, প্যাশন জিয়ে রাখার জন্য ইমোশনের তো অবশ্যই দরকার রয়েছে। কিন্তু তার আগে, সমস্ত কিছু করার আগে আপনাকে নিজের এম্পায়ার এনার্জিতে আসতে হবে, অর্থাৎ নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজের কথা নিজে বলা। এবং আপনার প্রথমেই জাস্টিস কার্ড এসেছিল। জাস্টিস কার্ড মানে যদি আপনি নতুন কোনো পরীক্ষার জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন, প্রিপারেশন করে থাকেন, সেখানে আপনার সাফল্য আসছে। আপনি জাস্ট ওয়েট করুন এবং নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন। তাতে করে কি হবে, যে আজকে যে মানুষগুলো অ্যাডভান্টেজ নিচ্ছে বা আপনার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু কিছুটা সমঝে যাবে এবং ভবিষ্যতে কিন্তু আপনি 9 অফ কাপস এনার্জিতে যাবেন। হয়তো আপনি সিঙ্গেল থাকবেন, হয়তো আপনার সাকসেসটা হয়তো 10 জনকে নিয়ে নয়, কিন্তু ভরপুর স্যাটিসফ্যাকশান থাকবে। ওকে, এই মুহূর্তে আপনি একটু রেস্ট করুন। নিজের মাথাটাকে হালকা করবার জন্য আমাদের রেস্ট নেওয়ার দরকার আছে। সমানে যদি কাজ করে যেতে থাকেন তাহলে কিন্তু আপনার কোথাও না মানে শরীর খারাপ হবে। শরীর থেকে আমাদের হেলথ যদি আমাদের খারাপ থাকে সবসময়, তাহলে দেখবেন মানসিক অশান্তিরও সৃষ্টি হয়। তো একটু রেস্ট করুন, নতুন করে ভাবুন, নিজের এম্পায়ারের এনার্জিতে আসুন। নিজের চিন্তাভাবনা, নিজের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জায়গাটা এবার ভেবে দেখবেন। আপনি কিন্তু সাহায্য পাবেন, আপনি কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সম্পূর্ণ সাহায্য পাবেন। সুতরাং চিন্তা করার কোনো ব্যাপার নেই। গ্রুপ 2 আগামী দিন আপনার জন্য কিন্তু আলো নিয়ে অপেক্ষা করছে এবং খুব সুন্দর এনার্জি আসতে চলেছে আপনার জীবনে। তার আগে আপনাকে নিজের আসল শক্তি পরিচয়, নিজের কাছে আগে পরিচিত হতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কী
এবং আস্তে আস্তে নিজের এম্পায়ার এনার্জিতে আসতে হবে, অর্থাৎ নিজের চিন্তাভাবনা, নিজেকে গ্রাউন্ডেড রাখা, নিজের চিন্তাভাবনা পরিষ্কারভাবে লোকজনের কাছে ব্যক্ত করা এবং ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে নিজের লক্ষ্যের দিকে স্থির হয়ে এগিয়ে যাওয়া। ঠিক আছে? ভীষণ কন্ট্রোলিং অথরিটেটিভ হয় যারা এম্পায়ার এনার্জিতে থাকে, অর্থাৎ কন্ট্রোলিং ইন দ্য সেন্স যে নিজের আবেগ থেকে আরম্ভ করে নিজের ইমোশনস সমস্ত ক্ষেত্রে আপনাকে, ইমোশন এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্ট্রোল আনতে হবে। ঠিক আছে? আপনাকে কন্ট্রোল আনতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে আগামী যে উন্নতির পথ আপনার জীবনে সেটা কিন্তু পরিষ্কার হবে এবং আপনি জীবনে আরও বেশি উন্নতি করতে পারবেন। ওকে, সো আমি কিছু ওরাকল কার্ডস দেখে নেব। খুব সুন্দর কেরিয়ার রিডিং, গ্রুপ 2। এই মুহূর্তের হার্ডেলসগুলোকে কিন্তু আপনি ভবিষ্যতে পেরিয়ে যেতে পারছেন। ওকে, না করতে শিখুন, না বলতে শিখুন। অন্যায় ব্যবহার, টক্সিক এনভায়রনমেন্ট যদি আপনার না ভালো লাগে, না পোষায়, নিজেকে ওর মধ্যে সীমাবদ্ধ করবেন না। আমি বলছি না যে একেবারেই সমস্ত কিছু ছেড়ে এসে বেরিয়ে যান, সাথে সাথে অন্যদিকে কিছু করার রাস্তা তৈরি করতে থাকুন। ইউনিভার্স কিন্তু আপনাকে গাইড করবে এবং আপনার কিন্তু সাকসেস রয়েছে সেখানে। ওকে, বি অ্যাসার্টিভ, নিজেকে কোয়েশ্চেন করুন। হ্যাঁ, ওয়েট, অর্থাৎ তাড়াহুড়ো করবেন না। এই মুহূর্তে কিন্তু তাড়াহুড়ো আপনি করবেন না। চুজ আ নিউ ডাইরেকশন, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে অপরচুনিটি, দেখুন অপরচুনিটি এসছে বটম অফ দ্য ডেক, অর্থাৎ আপনার এখন অস্থির লাগছে তো বর্তমান সময়ে বা বর্তমানে কেরিয়ারে যেই জায়গায় দাঁড়িয়ে আছে আপনার অস্থির লাগছে, মনে হচ্ছে সমস্ত কিছু ছেড়ে দিই, ভীষণ টক্সিক এনভায়রনমেন্ট, আমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না, কাজ করে যাচ্ছি কিন্তু পেছনে লাগছে, কলিগরা সাহায্য করছে না, সহযোগিতা পাচ্ছি না। এই মুহূর্তে ছেড়ে দেবেন না, আপনি সাইমালটেনিয়াসলি অন্যান্য সুযোগগুলো দেখতে থাকুন। চুজ আ নিউ ডাইরেকশন, অর্থাৎ নতুন যে দিকে আপনি যাবেন সাইমালটেনিয়াসলি দেখতে থাকুন, সঙ্গে সঙ্গে ডিসিশন নেবেন এবং নিজেকে কোয়েশ্চেন করুন যে আপনি কতটা নিজের আসল সত্তাতে আছেন, অর্থাৎ আপনি খুলে কমিউনিকেট করছেন সবার সাথে। আপনার যে নিজেকে প্রশ্ন করুন, আপনার যেখানে যেখানে অসুবিধা হচ্ছে আপনি কি আপনাদের সিনিয়রের সাথে কমিউনিকেট করছেন? আপনি কিন্তু ভবিষ্যতে অপরচুনিটি অনেক পেতে চলেছেন। এবং তাড়াহুড়ো, এম্পায়ার এনার্জিতে আসা মানে কিন্তু তাড়াহুড়ো করার নয়, এম্পায়ার এনার্জিতে আসা মানে কিন্তু নিজেকে গুছিয়ে নেওয়া, নিজের এনার্জিকে গ্রাউন্ড করা, নিজের ইমোশনের উপরে কন্ট্রোল আনা। আপনি কিন্তু খুব ইমোশনাল একজন মানুষ, নিজের ইমোশনের উপরে কন্ট্রোল করুন। সুযোগ আপনি নতুন পাবেন এবং সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন, সম্পূর্ণরূপে করার চেষ্টা করুন। দেখবেন আপনার আগামী দিন নিশ্চয়ই সফলতা আপনার জীবনে আসবে। ওকে, গ্রুপ 2। সো এখন কারেন্ট এনার্জিটা হতে পারে আপনার কর্মক্ষেত্রে অতটা স্যাটিসফ্যাক্টরি নন, চাকরি ব্যবসা যাই আপনি করে থাকুন, যেখানেই আপনি করে থাকুন হয়তো আপনি সেরকমভাবে আউটকাম পাচ্ছেন না। ব্যবসার কাজের ক্ষেত্রেও আমি বলবো যেখানে সমস্যা হচ্ছে যে হয়তো সেইভাবে আপনি পাবলিক রেকগনিশন পাচ্ছেন না বা ব্যবসাটাকে দাঁড় করাতে পারছেন না। নিজে ইমোশনকে বাদ দিয়ে যে ইমোশনাল এনার্জিটা তার থেকে বেরিয়ে এসে নিজেকে গ্রাউন্ডেড করুন, অর্থাৎ নিজের বক্তব্য প্রকাশ করা, কোন দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন সেই চিন্তাভাবনা সম্পর্কে ক্ল্যারিটি আনা। আপনার সামনে কিন্তু অপরচুনিটি এবং পুরো প্রসেসটাই যেটা আপনি করবেন কোনো তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে করবেন, আপনি সাহায্য পাবেন, সহযোগিতা পাবেন, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করা হবে। ওকে, গ্রুপ 2। সো এটা আপনাদের রিডিং ছিল। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কোন বিষয়ে রিডিং দিতে পারি সেই বিষয়ে আমাকে সাজেস্ট করতে পারেন। এবং বন্ধুরা অবশ্যই যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, তারা কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার রিডিং, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার, সাবস্ক্রিপশন, এগুলো না উৎসাহ দেয় আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য। ওকে গাইস, ভীষণ ভালো থাকবেন, লাইভটাকে এনজয় করবেন। দেখা হবে তাহলে আমাদের নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।